সমালোচনার মুখে প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল। সমালোচনার মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভিন সিলভিয়ার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসেনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এই নিয়োগ বাতিল করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে আফরোজ পারভিন সিলভিয়ার নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বৃহস্পতিবারই আইন ও বিচার বিভাগের উপ সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসেনের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে আফরোজ পারভিন সহ 4 জনকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ আদেশ হওয়ার পর আফরোজ পারভিনের ক্ষেত্রে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারই তার নিয়োগ আদেশ বাতিল করা হয়। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ভুল তথ্য দিয়ে কেউ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার এক মামলার শুনানি শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের শুনানি নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। এ প্রতিবেদনের কারণে একটি জাতীয় পত্রিকা আমাদের প্রতিবাদ ছেপেছে। আমরা আশা করছি বিষয়টি এখানেই নিষ্পত্তি হবে। বিচার প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে একটি সিন্ডিকেট এক ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে মনে হচ্ছে। ভবিষ্যতে ভুল তথ্য দিয়ে ট্রাইব্যুনালের প্রক্রিয়াকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আইন অনুযায়ী সবকিছু হবে ইনশাআল্লাহ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 4 আসামিকে আগামী 9 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। 4 আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগের কর্মী ইমরান চৌধুরী আকাশ। আদেশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আবু সাইদ হত্যার ঘটনায় সাবেক এএসআই আমির ও কনস্টেবল সুজন সরাসরি যুক্ত ছিলেন। শরীফুল ও আকাশ সহ অনেকে ইন্ধন জুগিয়েছেন। তিনি আরো বলেন, আমরা আশা করছি 9 এপ্রিলের মধ্যে আবু সাইদের ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারব। তিনি বলেন, প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশ এই দেশ জুড়ে এ অপরাধ সংগঠিত হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব মামলার প্রধান আসামি শেখ হাসিনা, সবকটি ঘটনা তার নির্দেশে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আলাদাভাবে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চলতি মাসেই দেওয়া হবে।